কেমন আছো তোমরা? আশা করবো সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা অনেক দিন থেকেই আমাকে বলছো যে আমার নতুন বাড়ির মানে হোম ট্যুর একটা দিতে। তো হোম ট্যুরটা এই মুহূর্তে দিতে পারছি না, কারণ পুরো বাড়িটাকে এখনো পর্যন্ত সাজিয়ে উঠতে পারিনি, সেই জন্য ওটা দিতে একটুখানি টাইম লাগবে। তার আগে আমি পার্ট পার্ট করে যে জিনিসগুলো সাজাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। যেমন আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কিচেন ট্যুর দেখাবো। আমি কিচেনটাকে মোটামুটি সাজিয়ে ফেলেছি আমার সুবিধা মতো এবং নিজের মতো করে, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটা হচ্ছে আমার ফ্রন্টের মানে ডোর, এটা দিয়ে আমাদের ঢুকতে হয় আর কি। তো এটার লেফটেই আছে, মানে এইভাবে যে আমরা ঢুকছি এর লেফটেই আছে আমার কিচেন দেখাচ্ছি। এই যে আমি এখানটায় দাঁড়ালে আমার কিচেনটা এটা পড়ছে, এটা তো লেফটে। কিন্তু এখানে ফ্ল্যাটে নিয়ম অনুযায়ী এখানে পাঁচিল ছিল বানাবো, তো আমি সেরকম মতো এই এখানের যা ওয়াল ছিল সব ভেঙে চুরে এটা আর কি আমার মতো করে বানিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার কিচেনে আমি কিভাবে কি রেখেছি। চলো শেয়ার করি। এটা হচ্ছে একটা, দেখো এটা একটা র্যাক বানানো করিয়েছি আমি, এটা গ্লাসের। তো এখানটাই আমি মোটামুটি এইভাবে রেখেছি, মানে এখানে সব কৌটোগুলো আছে যেগুলো আমি তোমরা প্রত্যেকেই জানো যে আমি সমস্ত সবজি কাটাকুটি করে কৌটোর মধ্যে মানে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিই সুবিধার জন্য। তো সেই সমস্ত বক্সগুলো আরও বক্স আছে সেগুলো কাটাকুটি করে ফ্রিজে রেখেছি, আর যেগুলো বাকি আছে সেগুলো আমি এখানে এইভাবে রেখেছি। আর ওখানে আমার কিছু টাওয়াল আছে রান্নাঘরের ইউজের জন্য। আর এখানে এই দেখো, এটা মিক্সার গ্রাইন্ডার বড়টা আমার ইউজ হয় না, তো সেটা আছে। আর বেটুর একটা টিফিন বক্স রয়েছে, আর এখানে বেটু মাঝে মধ্যে জুস মানে ছোটোবেলায় খেত আর কি, তো এখন আর ইউজ করা হয় না, তো এটা রেখে দিয়েছি। তো এটাকে আবার সমস্ত মানে কৌটো দিয়ে ভর্তি করে দিয়েছি এটা। এবার এর পাশেই রয়েছে আমার চিমনিটা। এই যে চিমনি তোমাদেরকে আগেই আমি দেখিয়েছিলাম যে আমি এইরকম ফ্ল্যাট একদম চিমনি নিয়েছি। তো তার নিচে তো গ্যাস ওভেন আছে। এই গ্যাস ওভেনটা আমার পুরনো বলতে এই 3-4 বছর হয়েছে, নতুন ওই বাড়িতে নিয়েছিলাম নতুনই। তো এখানে আমি গ্যাস, আর তার ওপরে ঠিক ওপরে চিমনি। আর এবার আসি এই চিমনির এপাশে আরো একটা ক্যাবিনেট বানানো হয়েছে। তো এটা গ্লাসের না, তো এটাও আমি খুলছি এই ক্যাবিনেটটা। এখানে আমার সমস্ত মানে মশলাপাতি বলতে কি মানে ডাল আছে, মুসুর ডাল, মুগ ডাল, এই সমস্ত ছোলার ডাল, এই সমস্ত ডালগুলো এখানে আছে। আর এই যে কৌটোগুলো দেখছো, এখানে আমরা যে খাবারগুলো খাই আর কি, স্ন্যাক্সগুলো, সেগুলো আবার গার্ডার লাগিয়ে মানে বেঁধে রেখে দিতে হয়, যে সবটা ইউজ হয় না, তো সেইগুলো এখানে এই দুটো বক্সের মধ্যে রাখি। আর এই বক্সটা আমার বেটু যে বিস্কিট কেক এইসব নিয়ে যায়, সে সবটা তো একদিনে নিয়ে যায় না, তো বাকি যেটা থাকে সেটাকে ওই গার্ডার বাঁধা অবস্থায় এখানে রাখি, আর যাতে বুঝতে পারি, তো সেই কারণে আমি এইভাবে আলাদা আলাদা করে রেখেছি। এখানে বিস্কিটের কৌটো, এই কৌটোটা যদিও দেখতে খুবই বাজে, কিন্তু এটা আমি যেহেতু মায়ের বাড়ি থেকে এসছে তাই জন্য আমি রেখে দিয়েছি, নষ্ট করিনি। তবে চিনি আছে, আমার নর্মাল যে বিস্কিট খায় সেই বিস্কিট আছে, ওইদিকে বেসন আছে, ময়দা আছে, চা, চিনি, দুধ, মানে এই সমস্তগুলো আমি এখানটাতে এই ক্যাবিনেটের মধ্যে রেখেছি। তো এবার এটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এই ক্যাবিনেটের নিচেই এখানে মানে গ্যাসের পাশে একদম কর্নারে এখানে আমি একটা
কাপ রাখা স্ট্যান্ড রেখেছি। তো এখানে আবার যে রেগুলার যে কাপগুলো ইউজ হয়, আমরা চা খাই বা আমরা ওষুধ খাওয়ার যে সমস্ত কাপগুলো রেগুলার ইউজ হয় সেগুলো আমি স্ট্যান্ডের মধ্যে রেখেছি। আর এখানে তো একটা দেখছো এরকম একটা রয়েছে যেটা খাবার টাবার রাখার জন্য, এটা আমি সামনেই রেখেছি। আর এই যে স্ট্যান্ডটা দেখছো মানে র্যাকটা, এটার মধ্যে সর্ষের তেল, সাদা তেল রেখেছি। আর এই যে তোমরা দেখছো কৌটো, এটা হজমলার কৌটো, কিন্তু এখানে হজমলা নেই, এখানে আমার চুলে লাগানোর তেল যেটা আমি রান্নাঘরে মানে বানাই আর কি, সেটাই এখানে রেখেছি। আর এখানে দেখো ভীমবারের কৌটো দেখছো, এখানেও কিন্তু ভীমবার নেই, এখানে আছে হচ্ছে কফি, যে কফিগুলো আমি মাখার জন্য ইউজ করি, মানে সেইগুলো সামনেই রেখেছি। জানো তো তোমরা যে স্কিন কেয়ার করতে পছন্দ করি, আর সেটা রান্নাঘরেরই সমস্ত কিছু জিনিস দিয়ে, তো সেটাই এখানে আমি রেখেছি। আর নিচে আমি একটুখানি ডেকোরেট করেছি আর কি, এখানে ড্রাই ফ্রুটস রয়েছে কিছু, আর এখানে একটা মানে আর্টিফিশিয়াল একটা এটা কি অ্যালোভেরা গাছ দিয়েছি এটা। আর এটা একটা চকলেটের বক্স, কিন্তু আমি একটু সাজানোর জন্য এইরকম পাথর কালারিং পাথর দিয়ে এটা আমি করেছি। আর এটাও ছিল আমাদের ওই বাড়িতে মানে মুখ শুদ্ধির জন্য মিছরি মৌরি থাকতো, তো এখন আর নেই, এটাতেও কালারিং পাথর দিয়ে দিয়েছি। এখানে এই যে একটা হ্যারিকেন, এটা আমি কিনে এনে লাগিয়েছি। আর এখানে অ্যাকচুয়াল আছে, এখানে হচ্ছে গার্ডার, যেগুলো আমার রোজ দরকার হয়, তো সেগুলো। আর এই কিছু মানে ইউজ অ্যান্ড থ্রো কিছু স্পুন আছে, এখানটা এভাবে রেখেছি। আর এই ওপরটাই দেখো, এখানে আমার মায়ের মানে সারদা মায়ের ছবি রেখেছি, মানে রান্নাঘরে সারদা মায়ের ছবি রাখা মানে খুবই ভালো, মানে কোনোদিন অন্যের অভাব হয় না। তো সেটার জন্য আমি তোমাদের বাড়িতে যদি কারণ না থাকে রেখে থাকো, তাহলে রাখবে রান্নাঘরে, এটা রাখতে হয়। তো সেই জন্য মায়ের ছবি আমি এখানে রেখেছি, তার ধূপ দেওয়া হয় সেই জন্য। আর একটা ডেকোরেটের জন্য আমি একটা ফুলদানিও এখানটায় রেখে দিয়েছি। দরজা আছে, তো এই দরজার পাশে আমার একটা বেসিন আছে ছোট, আর তারপরে ওখানে আমি মানে এটো কাটা বাসনপত্র, ওয়াশিং মেশিন এসব আছে, তো ও গাছও আছে, তো ওটা পরে দেখাবো। তো এবার এখানেই চলে আসি, এখানে একটা সিঙ্ক আছে, সিঙ্কটা বেশ বড় এই সিঙ্কটা, আর সিঙ্কের ওপরেই ক্যাবিনেট আছে। তো ক্যাবিনেটটা খুলে দেখাই। এখানটা আপাতত কিচ্ছু নেই, একদম ফাঁকা আছে। এখানে ওয়াটার পিউরিফায়ারের সুইচ আছে। আর এখানে আমি যেহেতু এটা হাইড করব বলে এখানে এর মধ্যে এটাকে রাখা হয়েছে, তো এটা হাইড হয়ে গেছে, কেউ আসলে বুঝতে পারবে না যে এখানে আছে আর কি কিছু। আর এখানেও ক্যাবিনেট করা, তার পাশে দুটো ক্যাবিনেট করা আছে। ফার্স্ট এটা দেখাই। তো এখানে রুদ্র টিফিন বক্স যেগুলো নিয়ে যায় সেই কভারগুলো এখানে রাখা আছে। এখানে যে এটা প্লেটটা, এটা আমাদের রোজ তো লাগে না, লোকজন আসলে লাগে, তো এটাকে এখানে রেখেছি। আর চপার যে রয়েছে বোর্ডটা, সেটাও আমি তো কাটাকুটি করি না, ছুরি কাছিতে বটিতে করি, তাই এটাকেও এখন আপাতত এখানে তুলে রেখে দিয়েছি। আর এই বক্সটাতে আছে হচ্ছে একটা বালতি রেখেছি, এর মধ্যে বেটুর যাবতীয় যে সমস্ত টিফিন নিয়ে যায়, কি বিস্কিট, কেক, সব চিপস, সেই সমস্তগুলো এখানে রাখা আছে, মানে সারা মাসের করা আছে, তো সুবিধের জন্য আলাদা আলাদা করেছি আর কি। তো এটাতে সব বেটুর আছে, তার মধ্যে এখানে আমার রয়েছে ছোলাও রয়ে গেছে আর কি। তো এটা এখানে এই বক্সটাতে হবে। তো তারই নিচে এখানে কিছু বাসন দেখতে পাচ্ছ, এই বাসনগুলো না আমি নর্মাল বাসনপত্রের সাথে থেকে আলাদা করে রেখেছি, কারণ অনেক সময় নিরামিষ হয়, ঠাকুরের ব্যাপার স্যাপার থাকে, তো তখন না নর্মাল বাসনের সাথে ওগুলো নিতে ইচ্ছে করে না, তাই এগুলোকে না আমি একটু আলাদা করে রেখেছি, যাতে অন্য মানে ঠাকুরের জিনিসপত্র বা অন্য কিছু বানালে এগুলোতে রাখা যায়। তো এখানটাই আর এখানটাই দেখো একটু সাজানোর জন্য এখানে একটা আর্টিফিশিয়াল একটা গাছ লাগিয়ে দিয়েছি। আর এটা একটা এখানে আমি জিরে জল ভেজে আর কি, এইটা তো এটাও এখানে রেখেছি। আর এটা তো তোমরা জানো যে এটা আমার স্কিন কেয়ারের রোজ মানে রেগুলারই লাগে, তোমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছো। আর এখানে তো জলের বোতলগুলো রেখেছি, এগুলোর ওপর রেখেছি, কারণ এগুলোকে এরকমভাবে সরিয়ে মুছতে আর কি পরিষ্কার করতে আমার সুবিধে হয়, সেই জন্য এগুলোর ওপর রেখেছি। একবার এভাবে টেনে নিলে পরিষ্কার করতে সুবিধে হয়। আর এখানে আছে এটা তো আছে কেটলিটা, এটা তো আমাদের গরম জল এখন শীতকালে খুব লাগছে, তো এখানে কেটলিটা আছে, এখানে এই সুইচ আছে, তো এই কেটলিটা এখানেই রাখা আছে। এখানে তো আমার ফ্রিজটা আছে, ডবল ডোরের ফ্রিজ, আমরা এটা নতুন নিলাম, তো একটা ছোটটাতে হচ্ছিল না বলে, তো এখানে আমার এই ফ্রিজটা আছে। আর এই যে দেখালাম যেগুলো এখন এই বাসনপত্র মানে জলের বোতল আছে, তো তার নিচেই আছে এখানে দেখাও নিয়ে আসো, এখানে দুটো বক্স আছে, এই দেখো সুন্দর করে দিয়েছে, কিন্তু এখানে এত বড় বড় এই ঝুড়ির মধ্যে আমার আলু পেঁয়াজ এত লাগে না, তো সেই কারণে আমি এটাতে মানে ব্যাগগুলো রেখেছি, পলিথিন ব্যাগ যেগুলো রেগুলার ইউজ করা হয় মানে দরকার হয়, তো সেই জন্য এগুলো আমি এখানে গুছিয়ে রেখেছি। আর এই নিচেটাতে আলু পেঁয়াজ রেখেছি, ঝুড়ির মধ্যেই রেখেছি, যাতে ওই নিচের বক্সটা না নোংরা হয়ে যায় সেই জন্য। তারই পাশে আছে আরেকটা ক্যাবিনেট, এখানে
আমার স্যান্ডউইচ বানানোর মেশিন ওখানে ঢোকানো আছে, আর ওখানেও ওই যে যে কেটলিটা, সেই কেটলিটার ওখানে আবার তো পরে রেখে দেবো, সেই জন্য ওই বক্সটাও আমি ওখানে রেখে দিয়েছি। এই ক্যাবিনেটটা এটাই, এইখানেও আছে ক্যাবিনেট, মানে সিঙ্কের নিচে, এটা সিঙ্কের নিচের ক্যাবিনেটটা, সেটাও ইউজ করা হয়েছে। এখানে যে ব্লু কালারের বক্স দিচ্ছ, এখানে আমাদের যাবতীয় বিস্কিট, চিপস, চানাচুর, এখানে যাবতীয় আমাদের জিনিস আছে সারা মাসের। বেটুর বল দুটো এখানে রেখে দিয়েছি, কোথাও জায়গা পাইনি। এই যে আমার বটি আর তেল, সাদা তেল, সর্ষের তেলের বোতল আছে। আর এই যে এগুলো দেখছি ইউজ অ্যান্ড থ্রো যে কৌটোগুলো, এগুলো রেখে দিয়েছি, অনেক সময় অনেক দরকার হয় তো, তাই এগুলোকে আমি এখানটায় রেখে দিয়েছি। তো ব্যাস, এটা হচ্ছে আমার যে পাশে গ্যাস ওভেন রয়েছে সেই পাশ, মানে সেটার নিচের যে ক্যাবিনেটগুলো সেইগুলো দেখাচ্ছি। তো প্রথমেই এখানে এই ক্যাবিনেটটা আছে, এখানে দেখো আমার আটা, মানে ময়দা, চাল, আরো দুটো বড় বড় ড্রাম আছে, ওখানে আমার মশলাপাতি আছে, সারা মাসের মশলাপাতি। এবার আসি এখানে, এটা খুবই ভালো হয়েছে, মানে খুবই ইউজ করতে ভীষণ সুবিধে হচ্ছে। এখানে দেখো সমস্ত ছুরি কাঁচি এখানে রেখেছি, নিতে সুবিধা হয় আমার রান্না করা। এখানে সমস্ত খুন্তিগুলো রেখেছি, কাঠের খুন্তি, এমনি নর্মাল খুন্তি। এখানে সমস্ত হাতা রেখেছি, এখানে ছোট স্পুনগুলো রেখেছি, এখানে বড় স্পুন রেখেছি, আর এখানে ছাঁকনি, এইসব এইগুলো রেখেছি। এটা আমার খুব সুবিধা হয়েছে এরকমটা বানিয়ে। নেক্সটটাতে আমি যাচ্ছি, এখানে এখানে দেখো সাঁড়াশি, লাইটার, আর এখানে বেটুর, রুদ্রর টিফিন বক্সগুলো ধোয়ার পর এখানটা রেখেছি, যেটা নিতে মানে সুবিধে হয় আর কি, সেই জন্য। নিচেটাতে বড় বড় জিনিসপত্র আছে, সেটা হচ্ছে অনেক হাঁড়ি থাকে এখানে, এখন হাঁড়িটা নেই। তো হাঁড়ি, কড়া যে সমস্ত থাকে সেইগুলো, 3-4টে বড় বড় থালা আছে, সেগুলো এখানে রেখেছি। হটপট এখানে সব এইখানটাতে রাখা আছে। নেক্সটটাতে আসি, এখানে আমাদের নর্মাল খাওয়া দাওয়ার যে থালা, বাটি, গ্লাস, সেগুলো এইটার মধ্যে রেখে দিয়েছি। এর নিচেও একটা আছে, এই নিচেতে আমার মানে রুটি করার জিনিসপত্র আছে, প্রেসার কুকার, সসপ্যান, এগুলো সব এর মধ্যে আছে। এবার এটা আসি, এটা একটা ছোট্ট, সেখানে আমার ঘি, কালো জিরে, পোস্ত, গরম মশলা, জিরে, এই ধরনের জিনিসগুলো আমি এই ছোট্ট এটার মধ্যে রেখেছি। আর নিচেটা দেখো এখনো পর্যন্ত ফাঁকা আছে, সেরকমভাবে কিছু রাখা হয়নি। আর এটা তো মানে গ্যাস সিলিন্ডারটা আছে, গ্যাসের যে সিলিন্ডারটা, সেটাকেও আমরা হাইড করব বলে এরকম আর কি বক্স বানানো হয়েছে আর কি, হাইড করার জন্য। আর সমস্ত সামনে দেখো লাইট লাগানো হয়েছে ডেকোরেশনের জন্য, সামনে রান্নাঘরের সামনেই, দেখি তো একবার। তো ফ্ল্যাশ হচ্ছে, তো লাইটগুলো জ্বলছে বলে তো লাগানো হয়েছে একটু ডেকোরেশনের জন্য। ওপরেও লাগানো হয়েছে, রান্নাঘরের ওপরে একটু দেখিয়ে দাও, ওপরে। তো এইটাই ছিল আমার রান্নাঘরের আজকে, মানে রান্নাঘরের কিচেন ট্যুর আর কি। তো কেমন লাগলো, আমি যতটা মানে আমার সুবিধে মতো আর কি, রান্নাঘর তো নিজের সুবিধে মতনই সাজাতে হবে, তো সুবিধে মতন যেভাবে পেরেছি আমার মানে সাজানোর চেষ্টা করেছি। আবার পরবর্তীকালে হয়তো একটু চেঞ্জ করতে পারি সাজানো গোছানোর ব্যাপারটা আর কি, তো সেটা তখন শেয়ার করবো। তো এখন তোমাদের আমার এই সাজানোটা কিচেনের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে জানিয়ে। চলো আজকের মতো টাটা।